সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার করুণ কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমাদের দর্শক বন্ধু, নতুন দর্শক বন্ধু, আবার তোমার নামটা, তোমার ঠিকানাটা জানতে চায়। আমার নাম মিম ইসলাম মুন্নি। আচ্ছা। আমার দেশের বাড়ি দিনাজপুর। দিনাজপুর। তোমার ফ্যামিলি থেকে কে আছেন? আমার দুইটা ভাই আছে, বাবা নাই, মা আছে। আচ্ছা। তো ভাইরা খুব গরিব আর কি। চলা যার যার সংসার নিয়ে আসে বিজি। হ্যাঁ। আর সবাই মনে হয় গরিব, তেমন টাকা পয়সা নেই। না। যাক, তোমার তো একবার বিবাহ হয়েছিল, যে কোনো কারণবশত কপালটা নসিবটা খারাপ দেখে চলে আসছো, জি। আবার বিয়ের সাথে বসতে যাচ্ছ না, ঠিক কিনা? জি। এখন আমাদের ক্যামেরার সামনে আসছো, অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট লাগতেছে। শাড়িটাকে কিনেছো? না, আমার এক বান্ধবীর সেটা। আমার তো ভালো কাপড় চোপড় নাই, তাই আমি ওর শাড়িটা নিয়েছি। ও, আরেকজনের শাড়ি আমাদের সামনে আসবা দেখে লজ্জাবোধ করতেছে, জন্য শাড়িটা চেয়ে নিয়েছো। জি। তোমার কি ইচ্ছুক হয় যে তোমাকে কেউ বিয়ে করলে এরকম একটা শাড়ি তার থেকে গিফট নেবে, স্বামী থেকে? হ্যাঁ, ও আচ্ছা, যাই হোক। কেউ দিতে চায়। আচ্ছা, তোমার ভিডিও তো আগেও করেছি না, এরপর থেকে কোনো সাড়া পেয়েছো? হ্যাঁ, একজনে তো আমাকে ফোন দিছিল ওনাদের মাধ্যমেই। তো আমি ফোনে কথা বলছিলাম, পরে একটা বাটন ফোন কিনে দিছিল। আচ্ছা। তো উনি 2 মাস আমার সাথে কথা বলছে, কিন্তু উনি প্রথমে ভালো ভালো কথা বলছে, পরে অনেক বিশ্রী বিশ্রী খারাপ খারাপ কথা বলতেছিল। তো আমি বলছি যে এখনই এত কথা বলার দরকার কি, বিয়ে শাদী হোক, আগে সম্পর্কটা ভালো হোক, মজবুত হোক, পরে কথা এগুলা হবে। তো ওনার পছন্দ হয় না এগুলা কথা। উনি চায় আগে খারাপ কিছু কথা বলা, খারাপ মানে বিভিন্ন ধরনের কথা, এগুলো আমি বলতে পারতেছি না, লজ্জা করতেছে। তো উনি নিজেই আমারে ব্লক করে দিছে, কারণ উনি চায় সবসময় ওনার সাথে খারাপ কিছু কথাবার্তা বলি, খারাপ ব্যবহার আছে, তুমি আর কি আমার ভালো লাগে না, তাই উনি ব্লক করে দিছে। এগুলো তো ঠিক না। বা একটা বাটন ফোন কিনে দিয়ে চলছে, বাজে আচরণ করে, এগুলো তো ঠিক হবে না। এগুলা কখনো ঠিক না। যাই হোক, তুমি চাচ্ছ যে আমাকে যে বিয়ে করবে, যে আমাকে জীবন সঙ্গী বানাবে, বিয়ের পর সে তার স্ত্রীকে জি। যা খুশি বলতে পারে নাকি? ইসলাম অনুসারে বিয়ের পর, জি। বিয়ের আগে তো রাইট নাই কিছু বলার, কিছু দেখার। একটা বাটন ফোন কিনে দিতে অধিকার নিতে পারবে না, তাকে চালাইতে হবে, তার দেখভাল করতে হবে, তারপরে নাকি? জি। অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তোমার বয়স বলছিলে 28 বছর না? জি। 40, 45, 50 বছর বয়স হয়ে গেছে, একটা দাঁড়িয়ালা মেন। তোমার তো কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে না, আবার? আপত্তি নাই। এবং দাড়িওয়ালা হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বে, উনি ওরকম মানুষই আমার অনেক ভালো, কিন্তু বউ থাকলে চলবে না। আচ্ছা, মানে তুমি চাচ্ছ যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না, এটাই তো? জি। বুঝতে পারলাম। তুমি একটা মেয়ে মানুষ, জি। তুমি জানো যে স্বামীর ভাগ কেউ দিতে পারে না। না। তো যাই হোক, দর্শক বন্ধু শুনতে পারলেন, ওয়াইফ থাকা অবস্থা সে বিয়ে বসবে না। সে চায় না যে একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করুক। ওয়াইফ যদি চলে যা থাকে, মারা যায় থাকে, চলে যা থাকে, তার কোনো আপত্তি নেই, কিন্তু বউ থাকা অবস্থা সে বিয়ে বসবে না। এবং যদি তাকে বাইরে নিয়ে যেতে চান তাও যাবে, কোনো সমস্যা নেই। তুমি কি আদৌ ফোন কিনেছো? না। এখনো ফোন কিনো নেই? না। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দিবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।